নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো চাপিলা মাছের ঝোল। এর জন্য চাপিলা মাছ নিয়ে নিয়েছি, বেগুন, আলু ও টমেটো পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কাও নিয়েছি। মাছগুলোকে ভালো মতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো ও অল্প নুন দিয়ে মাছগুলোকে ভালো মতে ম্যারিনেট করে নেব। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে তেলটা ছড়িয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। লো ফ্লেমে মাছগুলোকে জাস্ট এপিট ওপিট করে ভেজে নিলেই হবে, কড়া ভাজার প্রয়োজন নেই। এক পিঠ হয়ে গেছে, তাই সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো নামিয়ে নিচ্ছি। এভাবে সব মাছগুলোকেই ভেজে নেব। অনুরোধ রইল, রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কড়াইতে আবার প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব সামান্য কালো জিরে ও কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো মাঝখানে চিড়ে নিয়েছি। দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা আলু টুকরো। আলুগুলোকে অল্প ভাজা ভাজা করে নেব। তারপর যোগ করে দিলাম একটা বড় সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নেব। তারপর দিয়ে দেব টমেটোটাও অল্প ভেজে নিয়ে দিয়ে দেব বেগুনগুলো। বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই সবার শেষে যোগ করলাম। নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিচ্ছি। যোগ করে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো ও 1 টিস্পুন জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা ভালো মতে সবজির সাথে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে আরেকটু জল প্রয়োজন আছে, তাই যোগ করে দিলাম। তরকারিটা লো টু মিডিয়াম আঁচে ভালো মতে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাও ভালো মতে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর যোগ করে দিলাম সামান্য চিনি। চিনিটা ভেজে নিয়েই দিয়ে দিলাম পরিমাণ মতো জল। গ্রেভিটা যখন ফুটতে শুরু করলো, তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। চাপিলা মাছের ঝোলে ধনেপাতা দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই ব্যবহার করলাম না। আপনারা অবশ্যই ধনেপাতা দেবেন। ঝোলটা 3-4 মিনিট ফুটিয়েই নামিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।